অন্তর্বর্তী সরকারের টেলিকম নীতিমালা পুনর্মূল্যায়ন এবং গণমাধ্যম ও সাংবাদিক সংশ্লিষ্ট নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনৈতিক সক্ষমতা না থাকা ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ করতে না পারায় সংস্কারে সফল হয়নি অন্তর্বর্তী সরকার। তৌহিদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ও গণমাধ্যমের প্রাসঙ্গিকতা নিয়ে নাগরিক প্ল্যাটফর্ম ও ইআরএফ আয়োজিত সেমিনার। ইআরএফ মিলনায়তনের সভায় আলোচকরা অর্থনীতিকে গতিশীল রাখতে সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন। বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে নির্বাচিত সরকারের কাছে সংস্কারের প্রত্যাশা বেড়েছে। সংস্কার হলো একটি অর্থনীতিকে গতিশীল রাখার জন্য এবং একটা ক্রমবর্ধমান উত্তরণে যেতে হলে বা প্রবৃদ্ধিতে যেতে হলে এটা একটা প্রয়োজনীয় অব্যাহত বিষয়। বিগত সরকারের কিন্তু এই শক্তিটা ছিল না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের বলছি যে রাজনৈতিক শক্তির ভিত্তিতে যে বৈধতা নিয়ে তারা এটাকে মোকাবেলা করবে। বর্তমান সরকারে সেটা আছে। বর্তমান সরকার নির্বাচিত হয়ে আসার ফলে তাদের এইটার জনমানুষের সমর্থন থাকার ফলে অনির্বাচিত আমলাদের ওনারা মোকাবেলা করতে পারবেন এই প্রত্যাশা আমাদের ভিতরে আছে। সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আধুনিকায়নে কাজ করছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্রের প্রচার সংখ্যা নিয়ে প্রতারণা চলছে। বিজ্ঞাপনের কোনো নীতিমালা এখন পর্যন্ত তৈরি হয়নি। তারপরে ধরেন সার্কুলেশনের সংখ্যা জানতে চাইলে পরে কেউই সত্য সঠিক বলতে পারছেন না এবং খুব একটা অঘোষিতভাবে একটা সমষ্টিগতভাবে কিন্তু প্রতারণা চলছে। টেলিকম নীতিমালা সম্পর্কে আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, আমাদের মাননীয় মহাসচিব তিনি একটা বক্তব্য রেখেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ওই সময়কার নীতিমালাটা প্রকাশ হওয়ার পরে। ওই আলোকেই বর্তমান টেলিকম মন্ত্রণালয় সংশ্লিষ্টরা কাজ করছেন। সংস্কার সহ সমাজ ও রাষ্ট্রের যে কোনো বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির। চারপাশে যারা সংগ্রাম করে, চিন্তা করে, তৎপরতা আছে, সেগুলোকে বাস্তবায়ন করবার জন্য আপনার লিপ্ততা দরকার হয়। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।